নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ থাকেন, আল্লাহ সর্বদাই আছেন। এই জন্য আল্লাহর কাছে যেতে হবে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। যদি আমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের দুনিয়াতে আমরা যে চাওয়াগুলো আছে, নেক আশাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হবে, আল্লাহ বলছেন তোমরা এদেরকে মৃত বলো না, কারণ এরা মৃত নয়। প্রকৃত পক্ষে তারা জীবিত। আল্লাহ নিজেই বলছেন প্রকৃত পক্ষে তারা হলো জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। কি চমৎকার, কি চমৎকার সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমরা তাদেরকে বুঝতে পারি না, আমরা মৃত, যে তারা, আমরা মনে করি তারা মৃত, অথচ না, তারা হলো জীবিত। সেটা আল্লাহ বলছেন যে তোমরা এই বিষয়টা বুঝতে পারো না। আল্লাহু আকবার। কত চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আজকে আমাদের সমাজে যারা দেশের জন্য, যারা ইসলামের জন্য, যারা আল্লাহর জন্য জীবন দিল, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, বাংলার জমিনে বাংলার আল্লাহর কোরআন আইনের জন্য যারা জীবন দিল, অথচ কিছু কিছু মানুষ মনে করে এরা মৃত, এরা মনে হয় মরে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় এরা শহীদ এবং নিশ্চয় এরা জীবিত আছে, এরা মরে নাই। অথচ আমাদের সমাজে কিছু ভাইরা আছে যে তাদেরকে শহীদ বলতে ভয় পায়। না না, তারা হলো শহীদ, প্রকৃত অর্থে শহীদ। যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে তারা প্রকৃত অর্থেই শহীদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে, তাদের মাঝে যখন কোনো মুসিবত আসে, মুসিবত আসার পরে যারা বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আবার আমরাই তার দিকে ফিরে যাব, আল্লাহ বলেন এদের সাথে আমি আছি। মুমিন তো তারা যারা মুসিবতে, বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করে। এটাই হলো মুমিনের আরেকটি সিফাত, এটাই হলো প্রকৃত একটা মুমিনের পরিচয়। যখন তাদের মাঝে বিপদ আপদ দেখা দেয়, যখন তাদেরকে বিপদ ঘিরে ধরে, আল্লাহর থেকে পরীক্ষা আসে, যখন আল্লাহর থেকে পরীক্ষা আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কত সুন্দর করে বললেন, যারা আল্লাহর পরে ভরসা করেন, আল্লাহর পরে ভরসা রাখি, আর নিজে নিজে ভাবে নিজেকে সান্ত্বনা দিতে থাকে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। সূরা বাকারার অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটিকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, অথচ আমরা এই বিষয়টাকে মানতে চাই না, আমরা এই বিষয়টাকে বুঝতে চাই না।
যে আল্লাহর দেয়া যে বিষয়গুলো আছে সেগুলো আমরা মনে করি এগুলা কিছুই না, এগুলো মনে করে আমরা কিছুই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কত সুন্দর করে জানান দিলেন। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকেও জানায় দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন কোন জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন, কোন কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, এটাও আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ আমাদেরকে কি কি দিয়ে পরীক্ষা করবেন সেটা আল্লাহ কত সুন্দর করে বলছেন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ভয় ভীতি দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো জানমাল দিয়ে, আবার কখনো ফসল আদি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তাহলে প্রথম বললেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রথমে বললেন আমাদেরকে ভয় ভীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এরপরে বললেন আমি তোমাদের জান মাল দিয়ে, ছেলে সন্তান আদি ইত্যাদি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আর যদি এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারো, এই পরীক্ষায় যদি তোমরা সফলতা অর্জন করতে পারো, তাহলেই তোমরা আমার গোলাম, তোমরা মুমিন, তোমরা প্রকৃত অর্থে মুমিন হবে। আজকে আমাদের যখন পরীক্ষা আসে, আল্লাহর থেকে কোনো দুর্ভিক্ষ আসে, আমরা সেটাকে সহজ মেনে নিতে চাই না, আমরা সেটাকে সহজভাবে মেনে নিতে চাই না। আমরা মাঝে মাঝে বলি আল্লাহ মনে হয় আমাকেই দেখেন, আর কাউকে মনে হয় দেখে না, এভাবে শব্দ ব্যবহার করি। এই জন্য আল্লাহ যেটা দিবেন ওটার পরে উহা শব্দ করা যাবে না, ওটার পরে উহা শব্দ না করে আল্লাহর পরে আস্থা করে নিতে হবে। আল্লাহ যেটাই আমার জন্য করেছেন সেটাই আমার জন্য মঙ্গল। এভাবে আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে জীবনটা সফল, তাহলেই জীবনটা সফল। শুকর গুজার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, শুকর গুজার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুকর গুজারকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনি আমি কি পরীক্ষার সম্মুখীন হয়েছি, আপনি আমি কি পরীক্ষার সম্মুখীন হয়েছি? পরীক্ষার সম্মুখীন তো হয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তারা দেখায় দিয়েছেন আল্লাহকে কিভাবে ভালোবাসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা দেখিয়ে দিয়েছেন রাসূলকে কেমন করে ভালোবাসতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ভালোবাসতে হয়, এটা দেখায় দিয়েছেন কারণ সাহাবীরা দেখায় দিয়েছেন। আর আমরা ভালোবাসি কেমন, তাদের ভালোবাসার আমাদের ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তারা জীবন দিয়েছেন আল্লাহর জন্য, মাল দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য। আর আমরা তো দিনের প্রতি 1 টাকা 2 টাকা খরচ করতে গেলে আমাদের কলিজা কাঁপে যায়, আমাদের কলিজার মধ্যে ধপধপ করে। আল্লাহর জন্য যখন দিনের জন্য কোনো উসুল চাওয়া হয়, কিছু কিছু মানুষ তাকে পিছিয়ে যায়। সংগঠনের জন্য, কামাতের দিনের জন্য কোনো দিনের সেক্টরে, কোনো দিনের ফাউন্ডেশনে যখন টাকা দিই আমাদের দিল কাঁপে। যদি বলা হয় যুদ্ধে চলেন, আজকে অমুক জায়গায় যুদ্ধ করতে হবে কিংবা বাতিলের সাথে লড়াই করতে হবে, মাল দিতে হবে, অত দিতে হবে, তখন আর থাকে না, পিছিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা দেখিয়ে দিয়েছেন রাসূলকে কেমন করে ভালোবাসতে হয়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বড় সাহাবী ছিলেন, কেমন আল্লাহ প্রেমিক সাহাবী ছিলেন। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, কেমন আল্লাহ প্রেমিক সাহাবী ছিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ নবীর কাছে এসে বললেন, ওগো নবী, আমি সাদ, আমি অনেক কালো, আমি কুচকুচে কালো বলে আমাকে কেউ মেয়ে দিতে চায় না। অনেক লম্বা কথা আমি শর্ট করে বলবো। যখন এই কথা আল্লাহর নবীকে সাদ বললেন, আল্লাহর নবী তার উত্তরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাদ, অমুক জায়গায় একটি মেয়ে আছে, তুমি যাও তাকে যে প্রস্তাব দাও। প্রস্তাব দেওয়ার পরে বলবা আল্লাহ নবী এই প্রস্তাবের স্বয়ং আল্লাহর নবী দিয়েছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই বান্দার বাড়িতে চলে গেলেন, যে বললেন আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বলে প্রস্তাব কে পাঠিয়েছে? বলেন আল্লাহর নবী আমাকে এই প্রস্তাব পাঠিয়েছেন। যখন এই কথা বলল, প্রস্তাবে আর দেরি নয়, আর কোনো লেট নয়। প্রস্তাব কোনো সাধারণ মানুষ পাঠাননি, এই প্রস্তাব পাঠিয়েছেন স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সাদ, তুমি তৈরি হয়ে নাও আমার মেয়ে বিবাহের জন্য, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। তৈরি হয়ে গেল, বিবাহের ডেট সময় নির্ধারণ হয়ে গেল। এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা অনুযায়ী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরের মাল সামান আনার জন্য বাজারে চলে যাবেন। কিছু অর্থকড়ি নিয়ে তিনি বাসর রাতের মাল সামান কেনার জন্য, স্ত্রীর জন্য তার গহনাগাটি ইত্যাদি তার নিত্যনীয় প্রয়োজন বিষয়গুলো কেনার জন্য তিনি রওনা হলেন। রওনা হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন বাজারে বাসরের মাল কেনার জন্য। কিছুক্ষণ পরে আওয়াজ হলো যে অমুক যুদ্ধের আওয়াজ হয়ে গেল, যুদ্ধের ঘোষণা হয়ে গেল, যুদ্ধ করতে হবে, কে আছো আল্লাহর জন্য জীবন দিবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি তো আল্লাহর জন্য জীবন দিব, আমি ওই আল্লাহর জন্যই জীবন দিব, আমার বিবাহ দরকার নাই। তিনি আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় বাসর রাতের মাল সাবান কেনার জন্য যে উপরটুকু অর্থ করে নিয়ে গিয়েছিলেন, তিনি চিন্তা করলেন আমার সময় নাই, আমার বসে থাকলে হবে না, আমার যুদ্ধের ময়দানে আমাকে ঝাঁপায় পড়তে হবে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, কাফিরদের বিপক্ষে আমাকে লড়াই করতে হবে, আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, কাফিরদের বিপক্ষে আমাকে হুঙ্কার দিতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা সেগুলোকে না কিনে, সেগুলো বাদ দিয়ে তিনি একটি তলোয়ার কিনলেন। তলোয়ার কিনে তিনি তার বাসরের মাল সাবান থেকে তিনি অর্থ দিয়ে তিনি একটি তরবারি কিনে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে, সবার শেষে লাশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এসে বলা হলো, ওগো রাসূল, এই লাশটি কার জানেননি? এই তো তার লাশ, যে সাদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ হওয়ার কথা ছিল, বিবাহের ডেট ছিল। এই সেই সাদ, যেই সাদের প্রস্তাব আপনি পাঠিয়েছিলেন, এই সেই সাদ। আল্লাহর নবী দু চোখ জুড়ে, আল্লাহর নবীর দু চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলে দিলেন, ওগো আল্লাহ, যেই সাদ তার বাসরের মাল সাবান না কিনে তোমার যুদ্ধের জন্য, তোমার দিনের জন্য তরবারি কিনে যেই সাদ শহীদ হয়ে গেল, আল্লাহ ওই জান্নাতে সাদকে তুমি সুখ রেখো, ভালো রাখো। যুদ্ধে শহীদ হয়ে গেলেন। সাহাবীরা জীবন দিয়েছেন আল্লাহর জন্য, তারা জীবন দিয়েছেন কোরআনের জন্য, তারা জীবন দিয়েছেন রাসূলের জন্য। কিন্তু আপনি আমি জীবন দিই দুনিয়ার মানুষের জন্য, নাপাক মানুষের জন্য। আপনি আমি জীবন দিচ্ছি নেতার জন্য, আপনি আমি জীবন দিচ্ছি দলের জন্য, আপনি আমি জীবন দিচ্ছি নাপাক আদর্শের পরে, আপনি আমি জীবন দিচ্ছি চোর, বাটপার, নাস্তিক, এদের পিছনে আপনি আমি জীবন দিচ্ছি। অথচ জীবন তো দিয়েছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অথচ সেই রব্বুল আলামিনের কোনো হুকুম নাই, বিধিবিধান মানা নাই। অথচ আমরা দুনিয়া আসার পরে বলি আমরা তোমার দলেই আছি। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআ মা'a মান আহাব্বা, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে
যে যে দলকে অনুসরণ করবে তার সাথে কাল কিয়ামতের ময়দানে হাসর হবে। কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আল্লাহ নবী হাদিস দ্বারা দুটো দল উদ্দেশ্য করেছেন। একটি হলো আবু জাহেল নাস্তিকদের দল, এক কথায় বেদিনের দল, আর একটি হলো রাসূলের দল। একটি হলো রাসূলের দল, সাহাবীদের দল, তাবেঈনদের দল, উলামায়ে কিরামদের দল, অর্থাৎ যারা হক পথে চলবে, কোরআন মেনে চলবে, তাদের হাসর নাসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। আর যারা নাস্তিকদের সাথে চলবে, নাস্তিকদের পথ অনুসরণ করে চলবে, নাস্তিকদের সাথে ওঠা বসা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে আবু জাহেল, উতবা, সাইবাদের সাথে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। এই জন্য মুমিনরা কখনো ভয় পায় না। এই জন্য আমাদের ইকবাল ভাই কত সুন্দর করে একটি সঙ্গীতের মাধ্যমে বিষয়টাকে কত সুন্দর উপস্থাপনা করেছেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ঝলনার হাত চালি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা আসলেই কোনো কিছু চায় না, তারা কোনো কিছু পরোয়া করে না। যাদের হৃদয়ে প্রকৃত অর্থে ভয় আছে তারা কোনো কিছু চায় না। এই জন্য ভয় লাগবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একমাত্র ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। দুনিয়ার কাউকে ভয় করলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ভয় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমি যে কর্মকাণ্ড করতেছি, আমি দুনিয়াতে যাই ফসল অর্জন করতেছি, যেই না কামলগুলো করি, এগুলো কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে কিনা এই ব্যাপারেও চিন্তা করতে হবে যে আমার এগুলো কাজে আসবে কিনা। যদি কাজে না আসে তাহলে তো সব বিফল, জাহান্নামে যেতে হবে। জাহান্নাম ছাড়া উপায় নাই। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, এই জন্য আমাদের আগামীর যেই অবস্থা আসতেছে, আগামী কোরআনের বাংলা গঠন করার সময় হয়ে গেছে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার সময় হয়ে গেছে। যদি আমরা এই মুহূর্তে ঐক্য না করতে পারি, ঐক্য না করি, তাহলে কিন্তু আমরা সোনার বাংলা করতে পারবো না। এই জন্য আগামীর যেই দিন আসছে, যেই পথ আসছে, যেই সুযোগ, যেই সময় আসছে, এই সময় আমাদের ঐক্য করার সময়। এই সময় আমাদেরকে ঐক্য করতে হবে, আমাদের ভেদাভেদ করলে হবে না। কিন্তু এই সময় আমাদের কিছু আছে, আলেম ভাইরা আছে, এমন ভাবনা, এমন কৃষ্টি কালচার করে, ফতুয়া কিছু হলি ফতুয়া, কিছু হলি ফতুয়া, কিছু হলি মাসলা। ওরে ভাই, আমার দেশ যাচ্ছে গোল্লা, আমার জাতি যাচ্ছে ধ্বংস হয়ে।
আমরা যদি এই মুহূর্তে এক প্ল্যাটফর্মে এসে যদি আমরা ঐক্য করতে পারি, তাহলেই তো কোরআনের বাংলাদেশ গঠন করা সম্ভব। এর মধ্যেও চুলকানি, এর মধ্যে কিছু খোটাবে, এর মধ্যে কিছু খোটা দেবে, খোটায় কি করবে? ফাটল সৃষ্টি করবে। এই জন্য সকল দল মত নির্বিশেষে আলেম ওলামাদের সবাইকে এক হয়ে আমাদের একটা ঐক্য গড়ে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা এই সমাজে কোরআন এই সমাজ থেকে আমাদের ভাইরাসগুলো, কুসংস্কার আইনগুলো, মানুষের মতভেদ আইনগুলো আমরা তুলে দিতে পারবো, অন্যথায় পারবো না। কারণ আমরা তো সামান্য আমাদের ফাসাদ নিয়ে, আমাদের দ্বন্দ্ব নিয়ে আমরা কি করতেছি? আমরা দেশের মানুষকে বিপদগামী করে দিচ্ছি। হায় আফসোস। এই জন্য আমাদের ঐক্য করতে হবে, আমাদের ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে এসে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। এই জন্য ঐক্যর ছাড়া বিকল্প পথ নেই। আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলার জমিন কোরআনের জমিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক এই বাংলাদেশের জমিন, বাংলাদেশের এই জমিনকে আল্লাহ কোরআনের জমিন হিসাবে কবুল করে নিক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আরেকটি বিষয় না বললে নয়। আমি মাঝে মাঝে বলি যে আমাদের অনেক চুলকানি, আমরা কাউকে ভদ্র ভাষায় বুঝাতে জানি না, আমরা কাউকে কাছে টেনে এনে বুঝাতে জানি না। ভুল আমারও হতে পারে, হাজার হাজার ভুল হতে পারে, ভুল হবে। ভুল না হলে তো ভাই মানুষ শুধরাবে না, ভুল তো মানুষেরই হয়। কিন্তু আমরা এমন ভাবে ভাব নিই, অহংকারই করবেন না, অহংকার দেখাবেন না। আপনি কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, তাফসির পড়েছেন, আপনি জানেন অহংকারের পরিণতি কি হয়, আপনি জানেন অহংকারের পরিণাম কি হয়। আপনি জেনেও আপনি জাতির সামনে আপনি এমন ভাবে কাজ করছেন যে পুরো আলেম সমাজের বদনাম, এমন ভাবে আপনি কাজ করতেছেন যে পুরো আলেম সমাজের বদনাম। আপনি তাকে আড়ালে নিয়ে বুঝাতে পারছেন। আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি। আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর, উনি একটা দেখলাম, উনি এমন একটা কাজ করেছে যেটা আসলেই মানে দৃষ্টি মানে বলতেও খারাপ লাগে যে একজন আলেমের দ্বারা এমন কাজ হয় কিভাবে। আপনি আলেম হয়েছেন, আপনার ব্যবহার কি? এটাই কি আপনার পরিচয়? আপনি আলেম হয়েছেন আর আপনি এই ব্যবহার দিয়ে তাদেরকে বুঝাই দিচ্ছেন। আমাদের কিছু কিছু আছে যে কিছু একটা হলেই আমজনতার সামনে আমরা অপমান করে বসি। আরে ভাই, সেও তো একটা মানুষ, যতই খারাপ হতে পারে সেও তো একটা মানুষ, তাকে আড়ালে নিয়ে বুঝান, বারবার বুঝান। যদি না শুধরায় তখন জাতির সামনে বলবেন যে এর থেকে তোমরা সাবধান থাকো। আব্দুল খালেক শরীয়তপুরী, উনি এমন একটা কাজ করেছে যে কাজটা আসলেই একটা জঘন্য কাজ করেছে। উনি একজন আলেমকে এমন ভাবে টানাটানি হেসরা হয়রানি সৃষ্টি করা, এটা উচিত হয়নি। উনি বুঝাতে পারতো তাকে আড়ালে নিয়ে, ভুল হতে পারে, ভুল তো হবে। এই জন্য কখনো অহংকারী করবেন না। জাতি আপনাদের থেকে শিক্ষা নেবে, অথচ জাতিরে আপনারা কি করলেন? জাতিরে কি উপহার দিছি? আমরা জাতিকে উপহার দিয়েছি যে জাতি যাতে আমাদের আরো সমালোচনা করে, বাংলাদেশের মানুষ যাতে আমারও সমালোচনা করে। আসলে জ্ঞানীরা যদি এরকম কৃষ্টি কালচার করে, বড় বড় আলেম হয়ে যদি তারা এমন ভঙ্গিমা করে, তা মানুষ কার কাছে যাবে? মানুষ কার কাছ থেকে কি শিখবে? কার কাছ থেকে কি শিখবে? এই জন্য আব্দুল খালেক শরীয়তপুরী, উনি তো আসলে বড় একজন আলেম, বড় বক্তা, বড় ওয়াইজিং। আসলে মানুষ কিন্তু কখনো অতীতকে ভুলে যায় না। আপনার সম্পর্কে ওই জাতি কম বেশি জানে, এই জাতি আপনার সম্পর্কে কম বেশি জানে, কিন্তু আলেম হিসাবে আপনাকে জাতি শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। অহংকারী দূর করবেন, অহংকারী করবেন না, কখনো অহংকার দেখাবেন না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। হয়তো আমার এই বক্তব্য শোনার পরে, আমার এই কথা শোনার পরে কিছু মানুষ টোল করবে, আমাকেও বলবে আমি কোন কিডা বা কোনগের কি ইত্যাদি বলবে, আমিও জানি, কিন্তু সত্য আমাকে বলতেই হবে। যেভাবে উনি ভাবনা নিলেন, মনে হয় যেন ওনার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হেদায়েত ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। সম্মানিত
সিরাতের মাসে আমাদের সিরাতের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, রাসূল চলে যাওয়ার মাস। এই মাস যদি হয় রাসূলের ভালোবাসার জন্য, আর এই মাস যদি হয় রাসূল তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আর আমরা তার জন্য কি করলাম কি করতে পারলাম না, এই বিষয়টা আমাদের একটু ভাবা উচিত, মাথায় রাখা উচিত যে তিনি তো আমাদের জন্য কত কিছু করে গেছেন, যে রাসূল আপনার আমার জন্য এত কিছু করে গেছেন। কি চমৎকারই না তার আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতই না চমৎকার। আর যে রাসূল এত নমনীয়র সাথে কথা বলতেন, এত সুন্দরভাবে একটা বিধর্মীর সাথেও কথা বলতেন, কি চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কথা বলতেন, অসহায়দের সাথে কথা বলতেন। শামাইলে তিরমিজি পড়লে মনে হয় যেন রাসূল শামাইলে তিরমিজির মধ্যে আছেন। আল্লাহু আকবার। এত চমৎকার আদর্শ, কি নমনীয়, অতুলনীয়, কি সুন্দর চমৎকার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ যে রাসূল আপনার আমার জন্য এত কিছু করে গেলেন, যে রাসূল আপনার আমার জন্য এত কিছু করে গেলেন, অথচ রাসূলের জন্য করলাম কি? কিছুই করতে পারিনি। পেরেছি বলেন? ওই রাসূলের জন্য কি করেছি বলেন? যে রাসূল আপনার আমার জন্য দাঁত শহীদ করেছেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়েছেন, রাতে খাননি দিনে খাননি, আপনার আমার জন্য এই সুন্দর ইসলাম উপহার দেওয়ার জন্য তিনি পেটের ভিতরে পাথর, পেটের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলেন। কি দরদি নবী তিনি। অথচ সেই রাসূলের উম্মত হয়ে, আলেম হয়ে তার আদর্শ আমরা গ্রহণ করতে পারি না, তার সূরা, আমরা তার সিরাতকে আমরা অনুসরণ করতে পারি না পরিপূর্ণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চমৎকার আদর্শ দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহর নবীকে আল্লাহ কত সুন্দর করে বলেছিলেন, হে হাবিব, আপনার দুনিয়াতে যা কিছু প্রয়োজন আপনি চান, আপনার যা কিছু প্রয়োজন আপনি আমার কাছে চান, আমি আল্লাহ তাআলা আপনার সব কিছু দিয়ে দিব। আপনার যত সম্পদ লাগে, দুনিয়ার যে কোনো চাহিদা থাকলে আপনি বলেন, আমি পুরো করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বললেন, আল্লাহ আমি কিছু চাই না, আমি দুনিয়ার কোন ধন সম্পদে আমি সন্তুষ্ট নয়। আল্লাহ বললেন, তাহলে হাবিব আপনি কিসে সন্তুষ্ট হবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি সন্তুষ্ট হব তখন যখন আমি দেখব আমার সমস্ত উম্মাতগুলো যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে না যাবে। কি জান্নাতে না যাবে? আল্লাহু আকবার। কি রাসূল, কি নবী তিনি, বলেন কি নবী তিনি। বিদায়ের আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আপনার জন্য। আজকে আমরা যে সমস্ত কৃষ্টি কালচার পড়তেছি, আমরা ফিরাউনের যুগকে হার মানিয়েছি। আমরা যে কৃষ্টি কালচার যা করি, আমরা ফিরাউনের যুগকেও হার মানিয়েছি। যদি বলেন কিভাবে, দেখেন ফিরাউন যা করেছে আমার বুবু তার থেকে বেশি করেছে, তাহলে বোঝা গেল আমরা ফিরাউনের যুগকেও হার মানিয়েছি, বনি ইসরাইলের যুগকে আমরা হার মানিয়েছি। কিন্তু আমাদের ফিরে আসতে হবে। কিন্তু আমরা এত গুনাহ, এত পাপ, এত অত্যাচার, এত জুলুম, এত হিংসা রিশারিশি করার পরেও আল্লাহ কেন আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না? আল্লাহ আমাদেরকে এই জন্যই ধ্বংস করে দিচ্ছেন না যে একটি ওয়াদা আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মৃত্যুর আগে করে গেছিলেন। কি করে গেছিলেন? ওয়াদা করায় গেছিলেন। যে ওয়াদা আল্লাহ রেখেছিলেন বিদায় আল্লাহ আমাদের কিছু বলেন না, নাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ধ্বংস করে দিতেন এতদিনে। কি ওয়াদা করায় গেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে আপনার সময় হয়ে গেছে, আপনার বন্ধু আপনাকে সালাম জানাইছে, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে।
অতএব আজকে আপনার শেষ দিন, এখন আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আপনার জান কবজ করে নিব। অনেক লম্বা কথা বন্ধুগণ, ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে নিয়ে যাবেন, আজরাইলকে পাঠাই দিলেন। আজরাইল যখন এমন কথা বললেন, আল্লাহ নবী বলেন, আজরাইল থামো, আমার জান এখন কবজ করার আমি অনুমতি প্রদান করব না। দুনিয়াতে কোন নবী রাসূল, কোন বাদশার কাছে আজরাইল গিয়ে কখনো পারমিশন চাননি, কিন্তু আল্লাহর হাবিবের জান কবজের সময় আজরাইল পারমিশন চেয়েছিলেন, সালাম দিয়ে পারমিশন চেয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল আমি তোমাকে পারমিশন দিতে পারি, তার আগে আমার ভাই জিবরাইল কোথায়? আমার ভাই জিবরাইল কোথায়? আয়না খিয়া জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আমার ভাই জিবরাইলকে আগে ডাকো, তারপরে আমার জান কবজের অনুমতি দেব। আজরাইল চলে গেল, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে জিবরাইল যখন আল্লাহর নবীর সামনে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম কান্না করতেছেন, দু চোখ জোরে পানি পড়তেছে, দু চোখ জোরে জিবরাইলের পানি ঝরে। আল্লাহর নবীও কাঁদতেছেন, আল্লাহর নবীর চোখ দিয়েও পানি ঝরে। আল্লাহ নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ওগো জিবরাইল, তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি? তোমার চোখে কেন এত পানি? তখন জিবরাইল বলল, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আমি অসংখ্য নবী রাসূলের ওহী নিয়ে আমি এসেছিলাম। আমি অগণিত নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি, বাণী নিয়ে এসেছি। ওগো রাসূল, তার চেয়েও আমি জিবরাইল, তার চেয়েও আপনার কাছে 1000 নয়, একবার নয়, দুইবার নয়, একাধিকবার আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি। ওগো রাসূল, আমি কাঁদি কেন জানেন? আমি এই জন্য কান্না করতেছি হাবিব। ওগো আল্লাহর নবী, আমি এই জন্য কান্না করি ওগো রাসূল, আজকের পর থেকে তো আপনি চলে যাবেন, আজকের পর থেকে তো আপনার সাথে আর দেখা হবে না, আর কোনোদিন ওহী নিয়ে আসা হবে না, কোনোদিন আপনার কাছে আর ওহী নিয়ে আসতে পারবো না রে রাসূল, আর কোনোদিন আপনার কাছে ওহী নিয়ে আসা হবে না। আজকের পর থেকে দুনিয়া থেকে চলে যাবেন, আপনার এই নুরানি মোবারক চেহারাও দেখতে পারবো না। তাই রাসূল কাঁদতেছি। এবার জিবরাইল বললেন, নবী আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বার জবাব দিয়ে বলছেন, ওগো জিবরাইল, শোনো আমি কেন কান্না করি। ওগো জিবরাইল, আমি এই জন্য কান্না করি যে আমি রাসূল আজকের পর থেকে চলে যাব, আর কোনো দিন দুনিয়ার বুকে আসবো না। কিন্তু আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতদের কি হবে? আমার সাহাবীদের কি হবে? আমার সাহাবীদেরকে কারা দেখে রাখবে? আমার পরবর্তী উম্মতদের কে দেখে রাখবে? আমি তো আজকের পর থেকে চলে যাব, আমার সাহাবীরা আমাকে না পেয়ে হাউমাউ করবে, আমার সাহাবীরা আমাকে ছাড়া থাকতে পারে না, আমার সাহাবীরা আমাকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারে না। ওগো জিবরাইল, এই এতিম উম্মতদের, অসহায় উম্মতদের কি হবে? আল্লাহর কাছ থেকে একটু শুনে আসো যে এই এতিম উম্মতদের আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতদের দায়িত্ব কে নিবে? জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বললেন, ওগো আল্লাহ, আপনার হাবিব তো দুনিয়া থেকে চলে আসবে, দুনিয়া থেকে আপনার হাবিব আসার পরে আপনার হাবিবের এই এতিম উম্মতদের, অসহায় উম্মতদের দায়িত্ব কে নিবে? কে দেখে রাখবে উম্মতদের? কারণ রাসূল তো থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, ওগো জিবরাইল, জানায়া দাও, আমার হাবিবকে জানায়া দাও যে আমার হাবিব দুনিয়া থেকে আসার পরে এই এতিম অসহায় উম্মতদের আমি আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়ে নিলাম, এতিম উম্মতদেরকে আমি দেখে রাখবো। জিবরাইলকে আল্লাহ বলে পাঠায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব বলেছেন, আপনার রব বলেছেন যে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর
আপনার এই ইয়াতীম উম্মতদের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে। আল্লাহ নবী বিদায়ের মুহূর্তে করুণ ধরুন এত পরিমাণ করতেছিলেন উম্মতের জন্য ব্যথায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কথা স্মরণ নাই, ফ্যামিলির কথা স্মরণ নাই, কারো কথার হোশ নাই, শুধু উম্মতের কি হবে, হাই উম্মতি, উম্মতের কি হবে। উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করে গেছেন। যে রাসূল আপনার আমার জন্য এত কিছু করে গেলেন, অথচ রাসূলের জন্য আপনি আমি কি করলাম, রাসূলের জন্য কতটুকু কি করতে পারলাম, এটা চিন্তা করার বিষয় যে রাসূলকে কি, রাসূলের জন্য কি করতে পারলাম। অথচ ওই রাসূলের উম্মত দাবি করি, রাসূলের আশিক দাবি করি, অথচ রাসূলের সুন্নাহ নাই, রাসূলের আদর্শ নাই, রাসূলের রেখে যাওয়া মহামূল্যবান বাণীগুলোর পরে আমাদের চর্চা নাই, আমল নাই। তাহলে বলেন আপনি আমি কিভাবে শান্তি উপলব্ধি করতে পারবো? এই জন্য শুধু আমাদেরকে রাসূলের বাণী পড়লাম, মানলাম না, ভালোবাসা গুছালাম, তাহলে তো হবে না। এই জন্য রাসূলের ভালোবাসা অধিক পরিমাণে লাগবে। রাসূলের ভালোবাসা বিকল্প কোনো পথ নাই। রাসূল শুয়ে আছেন মদিনায়, এই জন্য আমাদের ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পরিপূর্ণ লাগবে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। তোমায় যারা দেখেছিল নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। তোমায় যারা দেখেছিল নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। ধরনীর সেরা মানুষ হয়েছে তারা, ধরনীর সেরা মানুষ হয়েছে তারা, আমিও তাদের মতো সফল হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারবার দেখে মন জোড়াতাম, বারবার দেখে মন জোড়াতাম। রাসূলের আবেগময় ভালোবাসা লাগবে আমাদের জন্য। শুধু আবেগ দিয়ে ভালোবাসলে হবে না, ভালোবাসা বাস্তবায়নে রূপে আমাদেরকে পরিণত করতে হবে। রাসূল তো নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন তার ওয়ারিসদের। আমরা সাহাবী পাইনি, তবে তাবিঈন পাইনি। আমাদের মাঝে আছেন কারা? উলামায়ে কিরাম। উলামায়ে কিরামই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এই জন্য ওয়ারিস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতদের মধ্যে উলামায়ে কিরামদেরকে আল্লাহ তাআলা চয়ন করেছেন, নির্বাচিত করেছেন। অথচ এই আলেম সমাজকে আজকে আমরা ভালোবাসতে জানি না, ঠিক কিনা? আলেম সমাজকে আমরা ভালোবাসতে জানি না, আজকে আলেমদেরকে মূল্যায়ন করতে জানি না, আলেমদেরকে শ্রদ্ধা করতে জানি না। কারণ আছে, আলেমদের শ্রদ্ধা করতে কেন জানি না জানেন? আমরা তো কোরআনের মর্মই বুঝি না। তা কোরআনওয়ালাদের মর্ম বুঝবো কিভাবে বলেন? আমরা তো কোরআনওয়ালাদের মর্মই জানি না, কোরআনের মর্ম বুঝি না, হাদিসের মর্ম বুঝি না, দাম কত এগুলো জানি না, বিধায় আলেমদেরকে শ্রদ্ধা করতে পারি না। এই জন্য আলেম ওলামাদেরকে আজকে আমরা এমন হয়রানি করি, বিশেষ করে যারা ইমামতি করেন, চাকরি করেন, এদের যে কত লাঞ্ছনা অপদস্থ, সে কথা বলে বোঝানো যাবে না। বর্তমানে আলেমরা এত নির্যাতিত হয়ে আছে। আজকের সমাজে আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা, আমি বর্তমান জাতির এই মেসেজটি দিতে চাই যে আমাদের বর্তমানে এই ভাইরাসটি প্রত্যেকটা সমাজে কম আর বেশি আছে। সেটি হলো আমাদের জীবনে আমরা এত ভুল করি, এত গুনাহ করি, এত ত্রুটি করি, আমাদের গুনাহ করে করে পাহাড় সমতুল্য করে ফেলি।
আপনার আমার জীবনের গুনাহ যদি আকাম কুকাম এগুলো সার্চ দেওয়া হয় তো আমার মনে হয় সার্চ নেবে না, এগুলো অটোমেটিক ইউটিউব নাই কম্পিউটার নষ্ট হয়ে যাবে পাপের বারে। অথচ আপনি আমি কি করতেছি, সমাজে যদি কখনো কোনো হুজুর ভুল করে, হুজুরকে এমন ভাবে দেখি, এমন ভাবে পচাই, ওরে ভাই হুজুর তো ফেরেশতা না। মানুষ আর ফেরেশতার মাঝে কি পার্থক্য, কি এটা বুঝতে হবে। মানুষ গুনাহ করে, ফেরেশতা গুনাহ করে না। এখানে কোনো উল্লেখ নাই, এখানে কোনো কথা উল্লেখ নাই যে হুজুররা ফেরেশতা, যে তারা কোনো গুনাহ করতে পারবে না। কিন্তু আমরা আলেম সমাজকে এমন ভাবে দেখি যে মনে হয় হুজুরদের মতো কথার কথা কোনো একটা হুজুর যদি ভুল করে, কি একটা গুনাহ করে, কি একটা খারাপ কাজ করে, শয়তানের ধোকায় নফসের ধোকায় যদি হয়ে যায়, আমরা হুজুরকে এমন ভাবে পচাই, এমন ভাবে দেখি, থুতু করতে করতে মনে করেন যে তাকে একদম জাহান্নামে পাঠাই দেয়। আরে ভাই, তওবার তো সুযোগ আছে, তওবা করার তো সময় দিবেন তাকে। কিন্তু হুজুররা যদি ভুল করে আমরা এমন ভাবে দেখি, এমন ভাবে বলি, এমন কায়দায় দেখি, মনে তওবার আগে হুজুরে জাহান্নামে পাঠাই দিছি আমরা। ভুল তো মানুষ করে, আপনার আমার জীবনের তো ভুলের শেষ নাই। সামান্য একটা দুটো ভুলে আপনারা এমন কাজ করেন যা লজ্জাজনক। এই জন্য আলেম ওলামাদেরকে সম্মান করতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন, তাদের হকগুলো আদায় করতে শিখুন, তাহলে এই দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সম্মানিত বন্ধুগণ, ইমামদের যারা ইমামতি করে, ইমাম আছেন যারা, ইমামদের কিরকম শ্রদ্ধা করি আমরা বলেন? হ্যাঁ, ইমামদের স্যালারিটাও ঠিকমতো আদায় করতে পারি না, তাদের হকটা আদায় করতে পারি না, তাদের হকটা আমরা আদায় করি না, তাদের যে হকগুলো আছে সেগুলো আমরা ঠিকমতো আদায় করি না। একটা আলেম ইমামতি করে, বেতন দিন ৫,০০০ টাকা। একটা আলেম যখন ইমামতি করে কয় টাকা? ৫,০০০ টাকা। আর বদনাম করেন ১০,০০০ টাকার, সমালোচনা করেন ১০,০০০ টাকার। একটা ইমামের হক আদায় করেন ঠিক মতো? যে ইমামের পিছনে নামাজ পড়েন, যার পিছনে আপনার, যার সামনে, যার পিছনে আপনার আখেরাত, অথচ সেই মানুষটাকে মূল্যায়ন করতে জানেন না, মূল্য দিতে জানেন না, তার হক মেরে খান, তার হক নষ্ট করেন। এই জন্য আপনারা দায়ী, এই জন্য তারা দায়ী হবে যারা ইমামের হক নষ্ট করে। ঈদের সময় আসলে, যখন ঈদের সময় আসে, ঈদের সময় আমরা আলেমদের হকগুলো আদায় করতে চাই না, বোনাস মেরে দিই, বোনাস দিতে চাই না আলেম ওলামাদের বোনাস, তাদের, কারণ তাদের তো ঈদ নেই, তারা তো আলেম, তাদের আবার বোনাস কিসের? বুঝেননি? বোনাস আপনাদের লাগবে, তাদের লাগবে না। বোনাস শুধু আপনাদের, তাদের লাগবে না। তাকে ছেলে মেয়ে কিছু নেই, তারা তো ফেরেশতা। এই জন্য খুব সাবধান, কমিটি হইলেই হবে না। আলেমের হক উপযুক্তভাবে আদায় করতে পারে, আল্লাহর কাছে কড়াগন্ডা হিসাব দিতে হবে আপনাকে। ঈদের সময় আসলে আলেমরা চোখের পানি ঝরায়, সন্তানকে কি দেবে, স্ত্রীকে কি দেবে, মাকে কি দেবে, ফ্যামিলিকে কি দেবে চিন্তা করে। অথচ আপনি কি চিন্তা করেছেন? একজন আলেমের ঠিক হক আদায় করেন না, ঈদ বোনাস দেয় ২,০০০, ৫,০০০, ৫০০, ১০০, এভাবে। এই জন্য তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের হকগুলো ঠিকমতো আদায় করতে হবে।